নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বং ফুড ফিয়েস্তার একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকেই আমার কাছে কেজুয়ান পটাটোর রেসিপিটা জানতে চেয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম, তাই কথা অনুযায়ী রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কেজুয়ান পটাটো বানানোর জন্য এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে, তাই আমি নিয়ে নিলাম 4 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর তারপরে দিয়ে দিতে হবে 2 চামচের মতন ময়দা, মানে 2:1 রেশিওতে। তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যে ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা কিংবা খুব মোটা হবে না। এই দেখুন, অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে গুলে নিতে হবে, যেন একটু লাম্পস না থাকে। এখানে একটা কথা বলে রাখি, যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু চাল গুঁড়িও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আজকে রান্নাঘরে কিন্তু আমি নেই, আছে আমার মেয়ে। ওই এই রেসিপিটা ওর প্রচণ্ড পছন্দ, তাই ও নিজেই এই রেসিপিটা আজ করবে বলল। তো যাই হোক, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, নিয়ে সেটা কুচি করে নেব। 4টে লঙ্কা আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, যেটাকেও আমি পরে কুচি করে নেব। এই দেখুন, এখানে সিদ্ধ করা ছোট ছোট আলু বেবি পটাটোস নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে এমনি করে প্রেস করে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করবে না, তাতে কিন্তু আলুটা ছেদরে যাবে, শেপটা একদমই গন্ডগোল হয়ে যাবে। এই হালকা হাতে এমনি করে চাপ দিয়ে দিয়ে এরকম করে আলুগুলোকে ভেঙে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার এখানে একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে যে ব্যাটারটা বানিয়েছিলাম, সেই ব্যাটারটার মধ্যে এই বেবি পটাটোসগুলো দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি। তেল এখানে আমার গরম হয়ে গেছে। এবার আঁচটা মিডিয়ামে করে আমি এখানে এই বেবি পটাটোসগুলো, এই আলুগুলো যেগুলো চেপটে চেপটে রেখেছিলাম সেগুলো ব্যাটারে চুবিয়ে সেগুলো ছেড়ে দিলাম। এবার হালকা আঁচে আমি কিন্তু দুদিকটাই ভালো করে ক্রিস্পি করে একদম লাল লাল করে ভেজে নেব। এখানে জোর আছে ভাজবেন না, তাহলে কিন্তু এই ক্রিস্পি হবে না, উল্টে এটা পুড়ে যাবে। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে ভেজে তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে 4 চামচের মতন আমি মেয়োনিজ নিয়ে নেব। তাতে দিয়ে দেবো সামান্য দুধ। মেয়োনিজটা যেহেতু খুব গাঢ়, সেটা একটু লাইট করার জন্য, একটু পাতলা করার জন্য আমি এখানে নিয়ে নিলাম দুধ। তারপরে দেবো চিলি ফ্লেক্স, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার আর মিক্সড হার্বস দিয়ে ভালো করে এটাকে আবার গুলিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দেবো লেবুটা যেটা আমি কেটে রেখেছিলাম সেইটা রস, আর দিয়ে দিলাম এখানে ব্ল্যাক পেপার পাউডার, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ি। এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আরেক ভারী হয়ে গেছিলো, তাই আরেকটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই পেস্টটাকে তৈরি করে নেব। হয়ে গেছে আমার এই পেস্টটা তৈরি করা। এরপর এই পটাটো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোর উপরে দিয়ে ভালো করে কোটিং করে দেব, আর তার উপর দিয়ে দেব যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচিটা করে রেখেছিলাম সেইটা। ব্যাস, দিয়ে দিলেই তৈরি আমার বারবিকিউ স্টাইল কেজুয়ান পটাটোস। তাহলে আর কি, ঝটপট ঘরে বানিয়ে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এমনই কোনো রেসিপির সঙ্গে। ততদিন ভালো থাকুন, বাই।